মায়ের সাথে হাত মিলিয়ে দিব্যা সেনকে ফাঁসির দড়িতে ঝোলালো দুর্গা। বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন। জগদ্ধাত্রী ধারাবাহিক যেন এক রহস্য ও উত্তেজনায় মোড়া অধ্যায়। দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে দুর্গা জগদ্ধাত্রীর বেশে ধীরে ধীরে তার মায়ের কেসটার আসল রহস্য উদ্ঘাটনের পথে এগিয়ে যাচ্ছে। আর এরই মধ্যে দুর্গার পাশে এসে দাঁড়িয়েছে তার মা স্বয়ং জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী নিজের প্রাণের ঝুঁকি নিয়েও সত্যকে সামনে আনার চেষ্টা করছে। আর অন্যদিকে দিব্যা সেন ও উৎসব একের পর এক ষড়যন্ত্র করে দুর্গা ও জগদ্ধাত্রীকে বিপদে ফেলার চক্রান্ত করছে, কিন্তু বারবার চেষ্টা করেও তারা দুর্গা ও জগদ্ধাত্রীর ক্ষতি করতে পারছে না। আর এদিকে দুর্গাও চেষ্টা করে সেই সমস্ত প্রমাণগুলো কিছুতেই উদ্ধার করতে পারছে না, যার ভিত্তিতে সে দিব্যা সেন ও উৎসবকে শাস্তি দেবে। আর তাই দুর্গা হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই দুর্গার পাশে এসে দাঁড়ায় দুর্গার মা জগদ্ধাত্রী। দুর্গা তার মায়ের মুখোমুখি হয়ে জানতে পারে কোথায় কোথায় সেই প্রমাণগুলো লুকানো রয়েছে, যেগুলো দিয়ে দিব্যা সেনের মতো অপরাধীদের শাস্তি দেওয়া যায়। আর মায়ের দেওয়া সেই নির্দেশনা অনুযায়ী দুর্গা এক এক করে প্রতিটি প্রমাণ উদ্ধার করে এবং সেই সমস্ত প্রমাণের নথি নিয়ে দুর্গা আদালতে হাজির হয়। এরপর দুর্গা তার মায়ের সাথে মিলে জজ সাহেবের সামনে সমস্ত প্রমাণ দাখিল করে। আর জজ সাহেব সমস্ত প্রমাণ খতিয়ে দেখার পর রায় ঘোষণা করেন দিব্যা সেন আসল খুনি। আর দিব্যা সেন যে জগদ্ধাত্রীকে খুন করার চেষ্টা করেছিল, এই সবটা প্রমাণ হওয়ার পরেই জজ সাহেব দিব্যা সেনকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় দেয়। আর নিজের ফাঁসির কথা শুনে দিব্যা সেন কান্নায় ভেঙে পড়ে। এমনকি দিব্যা সেন জগদ্ধাত্রীর কাছে হাত জোড় করে ক্ষমা চায়, কিন্তু তখন আর কিছুই করার নেই। অপরাধের শাস্তি তো তাকে পেতেই হবে। হ্যাঁ বন্ধুরা, এখানেই শেষ নয়, এটা তো কেবল শুরু। দিব্যা সেনকে শাস্তি দেওয়ার পরেই দুর্গা ও জগদ্ধাত্রী মিলে আরেক কালপিট উৎসবকেও শাস্তি দেবে। আর এই সমস্ত চমকপ্রদ ঘটনার আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।